শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই এখন থেকে চলে আসলাম, এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজ করলাম, মেয়ে কাজে গেল, তারপর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল দিয়ে আর ভিডিও স্টার্ট করার সময় পাইনি। আসুন দেখি কি কি করি, আপনারা দেখতে থাকুন। এই যে লঙ্কা নিয়ে এসছে বরমশাই, লঙ্কাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। ওই বাটিটার মধ্যে রেখে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় অনেক দিন টেকে। মেয়েরা যদি একটু হিসাব করে না চলে তাহলে তো হয় না। যে বরমশাই বসে বসে সবজি কাটছে, আমি লঙ্কাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো ধুইয়ে। এগুলো স্টোর করে রাখলে অনেক দিন যায়, আর যেরম টেরম করে প্লাস্টিকে রাখলে পচে যায়। তারপরে চলে আসলাম এখানে, ডালটা ফোড়ন দেবো। ফোড়ন দেবো না, কড়াইতে তেল দিয়ে মিশানো সবজিটা বসাবো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এইভাবেই কাজ করি। আগে তো কাজ করতে পারতামই না, এখন অনেক চটপটে হয়ে গেছি কাজে। মেয়ে কাজে যায়, আমি রান্না করি। আগে তো এইসব পারতামও না, কিছু না, তাড়াহুড়ো করে কাজ কোনো পারতাম না। আমার খুব কষ্ট হতো এই কাজ করতে। তাও শিখে নিয়েছি, এখন আর অতটা অসুবিধা হয় না। নিজের সংসার এখন সুন্দর করে গুছিয়ে করতে পারি, আগে তো পারতামই না। বিয়ের পর পর এসে যা কষ্ট হতো আমাদের, ওদের রান্নার আমাদের রান্নার মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল। ওরা মিষ্টি খায় না, আমরা আবার মিষ্টি খাই। একটা মেয়ে দেখবেন একবারই দিয়ে আসে, খাওয়া দাওয়া চাল চলন অন্য রকম থাকে, এসে এইদের মতন ঢলে যেতে হয়। মেয়েদের কোনো জায়গার হয় না। বাপের বাড়িতে যেরকম অন্য রকমভাবে চলতাম, শ্বশুরবাড়িতে অনেক ধর্ম হয়ে অনেক কথা হজম করতে হতো, অনেক রকম কথা সহ্য করতে হতো। আমি কথা বেশি বলতামও না, বলছে বলুক, বড়রা তো অনেক কথাই বলে, ওটা একটু কিছুটা সহ্য করতে হয়। তারপরে অনেক রকম কথা কুবুদ্ধিও দিত। তখন তো আর অত বয়স আমার বেশি ছিল না, কে ভালো বলছে কে খারাপ বলছে বুঝতে দেখবেন অনেক দিন লাগে সংসারে এসে। কে ভালো চাচ্ছে আমার, কে খারাপ চাচ্ছে বোঝা যায় না। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো ছিল, মিথ্যা কথা বলবো না, ওরা খুব ভালো ছিল। ওরা যা খেত, আমি যেহেতু বাচ্চা বয়সে এসেছিলাম, আমাকে দিত ভেঙে, খাবার টাবার দিকে খুব ধ্যান রাখতো। আর সুন্দর করে আমিও শুনতাম ওদের কথা, ভয়ও পেতাম, যেহেতু প্রেম করে বিয়ে করে এসেছি। বাবা ওরা তো দেখে আনেনি, আমি প্রেম করে এসেছিলাম বিয়ে করে, ওই জন্যে অনেক কথা সহ্য করতে হতো, অনেক কথা শুনতে হতো। আমার বর তার মধ্যে চাকরি করতো না, অনেক কষ্ট আমার সহ্য করতে হয়ে এত দূর এসেছি। এই যে কথা বলতে বলতে এই যে মাছটা ভেজে নিলাম, আর ওখানে লাউ ঘন্ট বসিয়েছি। সব রান্না শেয়ার করলাম না। এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছে। আমাদের জন্য এই মাছ করব না, আমাদের তেলাপিয়া মাছ আমার মেয়েও ভালো খায় না, আমারও ভালো লাগে না খুব একটা। একজন খেতে চেয়েছে তার জন্য করলাম। পেঁয়াজের পেস্টটা ছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো লবণ দিয়ে, তারপরে একে একে মশলা দেবো। রেগুলার যা মশলা দিই ওগুলিই দেবো, জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলিই দেবো, দিয়ে ভালো করে কষিয়ে খালি ঝোল করব। ভালোই লাগছিলো গন্ধটা, কিন্তু এই মাছ তেলাপিয়া মাছ আমার মেয়েও খায় না, আমিও খাই না। আমাদের ডিম এনেছে, ডিম করব। আমার আবার ডিম খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো মাছ খেতে ভালোই বাসে না। আগে আমার সকালেও একটা ডিম খেতাম, বিকালে, কিন্তু এখন কমিয়ে দিয়েছি। অত ডিম খাওয়া ভালো না বাবা। আমার ডিমের আমলেট, ডিম সিদ্ধ, ডিমটাই ভালো লাগতো ওই মাংস মাছের থেকে। আমার মেয়েও তাই হয়েছে, মেয়েও ডিম খেতে ভালোবাসে। ডিমটা সিদ্ধ করে নিয়েছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে মাঝখান দিয়ে দিয়ে কেটে দেবো, তাহলে ওর মধ্যে জুসটা যাবে, খেতে ভালো লাগবে। এই যে এরকমভাবে আগে ডিম ছুলতে গেলে পুরো ছুলে ফেলতাম বাকলা চাকলা। এখন দেখুন কতটা ধৈর্য সহ্য নিয়ে সংসারে যদি ধৈর্য না রাখতে পারেন, দেখবেন সেই হয় না। এখন অনেক ধৈর্য শক্তি চলে এসছে শরীরে। আগে তো এইসব বুদ্ধিবাদ্যাও ছিল না, এত বুদ্ধি নেই। আমি যখন বিয়ে করে আসি আমার তখন 17 বছর বয়স, 17 বছরে বিয়ে হয়েছে, 3 বছর পরে আমার মেয়ে হলো। তারপরে তো এখন আস্তে 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 সংসারে কে ভালো কে খারাপ একটু একটু বুঝছি, তাও বোঝা যায় না পুরোপুরি। আর আমার মানুষ মাত্রই দেখবেন ভুল হয়, ভুল করি আমরা। তারপরে যে হয় তখন বুঝতে পারি, তখন আর কিছু করারও থাকে না।
এই যে ডিমগুলো ছুলে নিচ্ছি, আর আমার কি মানুষ যেটা বলছে সেটাই শুনে ফেলতাম পট করে, না ও মনে আমার জন্য ভালো চাচ্ছে, কিন্তু না, সে যে আমার কত বড় ক্ষতি চাচ্ছে সেটা আর অতটা আমার মাথায় ঢুকতো না, অতটা আমি পেঁচাতাম না। এখন বুঝি বাবা, কারোর বুদ্ধি নেওয়াও ভালো না, আর কারোর বুদ্ধি নিয়ে চলাও ভালো না, নিজের যেটুকু বুদ্ধি সেটুকু নিয়েই চলো। এই এর হয়েছে বলে আমি ওরটা নিয়ে বলবো যে এর এত হয়েছে, আমার কোনো দিনই ওই জিনিস ছিল না, এই জিনিসের প্রতি কোনো দিন লোভ ছিল না। আমার নাইটি পরতে খুব ভালো লাগতো, এই শাড়ি পরেছে, ওই শাড়ি পরেছে, কত কিছু শুনেছি, চোর বদনামও খেয়েছি, গরিব থাকলে যে, পয়সা না থাকলে তার যে কত কথা সব সংসারে শুনতে হয়। এখন দেখুন কত শাড়ি পরে রয়েছে, আমি পরি না, কিন্তু এক সময় শুনেছি, তখন সহ্য করে নিয়েছি। একটা জিনিস হারালেই আমাকে সন্দেহ করা হতো, যেহেতু আমার পয়সা কম ছিল, আমার স্বামী চাকরি করতো না, ওই জন্য শুনতে হতো, আমার নজরে অনেকের ডাল পড়ে যেত, অনেক কিছুই সংসারে হতো, সেগুলো আমি আর শেয়ার করতাম না। আমাদের বাপের বাড়িতে আমি সব কিছু দেখেও এসেছি, সব কিছু ছিল, আমার অত জিনিসের লোভ ছিল না। কিন্তু মানুষ ভাবতো কি, যে আমার বর কাজ করে না, আমার মনে হয় আমার বিয়েতে সব জিনিস চুরি হয়ে গেছে, তার জন্য দেখেছেন একবারও ভিডিওতে বলি না, বাপের বাড়িতে আমার কানের টাকা পয়সা অনেক কিছু দিয়েছিল, অ্যাটাচি ধরে পুরো চুরি হয়ে গেছে, এক কাপড়েই ঢুকেছি আমি। এই যে ডিমটা ভেজে নিচ্ছি, পয়সা না থাকলে সংসারে অনেক কথা শুনতে হয়, মেয়েদের ওগুলো সহ্য করতে হয়, সহ্য করলেই দেখবেন সংসার করতে পারবে না। সব কিছু নিয়ে ঝগড়াঝাটি করলে, তখন যদি আমি এত ঝগড়াঝাটি করতাম, কোনো ভুল ডিসিশন নিয়ে নিতাম, তাহলে এই সুখের মুখটা দেখতাম না। এই যে আমার মেয়েটাকে মানুষ করেছি, অনেক কথা শুনেছি, আমি পড়াশোনা জানতাম না, তার জন্যে ও বলতো মা তো পড়াশোনা জানে না, মেয়েও মনে অত সুন্দর পড়াশোনা হবে না, কিন্তু আমি মুখে কিছু বলিনি, যখনেরটা তখনই মানুষ দেখবে, আমার বলার দরকার নেই। মেয়েটাকে তো আমি পাস করিয়েছি কষ্ট করে, বিকম পাস তো করিয়েছি, এখন তারাই দেখছে, তারাই কথা বলছে, ওই জন্য মেয়েদের অনেক ধৈর্য শক্তি থাকতে হয়, যে যা বলছে বলুক, আমি করে দেখিয়ে দিলেই হলো তাকে, কিন্তু মুখে বলার দরকার নেই। আমি বেশি পড়াশোনা শিখতে পারিনি বলে আমার মেয়েটাকে আমি ভালোভাবে পড়াশোনা শিখিয়েছি, পড়াশোনা জানলে বুদ্ধিবাদটাও দেখবেন অন্যরকম হয়। আমার মেয়ে এমনি কথা কম বলে, ও সবই জানে, ছোটোর থেকে সবই দেখেছে, অনেক অনেক কিছুই হয়েছে, পয়সা না থাকলে যে তার বউয়ের যে কত জ্বালা সহ্য করতে হয়, যার নেই তারই একমাত্র জানবে, আর ঠাকুর জানে। তখন তো আর ভিডিও করতাম না যে দেখাবো, জলে এক হাঁটু জলের মধ্যে, এই সব পুরোটাই তো আমি সবসময় ফ্ল্যাটে থাকিনি, আগে নিজস্ব ঘর ছিল বেড়ার, ইটের ঘর ছিল, নিচটাই ইট পাতা ছিল, এখন বললে ভাববেন আমি বানিয়ে বলছি, না, সেগুলো তো আর উঠিয়ে রাখতে পারিনি যে আপনাদের প্রমাণ দেব। ওই ইটের ঘরে জল উঠে থাকতো এক হাঁটু, ওই মধ্যে ওই বাচ্চাটাকে নিয়ে রান্না করা খাওয়া, অনেক কষ্ট করেছি জীবনে, কিচ্ছু ছিল না আমার, না একটা বাটি ছিল, না কড়াই ছিল, না কিছু। যখন আমি আলাদা হয়েছি, ওই কড়াইতে রেখে দিতাম, একটা তরকারি করতাম, ওই বাটি কড়ার মধ্যেই ঢাকা দিয়ে রেখেছি, দেখুন সহ্য করলে এখন দেখুন সব ঠাকুর একটু 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 করে সবই গড়ে তুলেছি সংসার। মেয়েদের যদি ধৈর্য না থাকে তাহলে হবে না, অনেক কষ্ট। তখন যদি আমি ভুল কোনো ডিসিশন নিয়ে নিতাম যে আমি বাইরে চলে যাব, কাজ করব বাইরে, তাহলে কিন্তু এটা ভুল হতো, আমার মেয়েটাকেও মানুষ করতে পারতাম না, আর আমার সংসারও সেইভাবে দেখা হতো না। একটু কষ্ট করেছি বলেই তার ফল। সব সময় এখনও যে আমি খুব একটা যে সুখে আছি তা না, এখনও আমার কষ্ট আছে, কিন্তু তা হলেও সুখ আছে এর মধ্যে। এই যে কথা বলতে বলতে রান্নাঘরে বাসন মাজা টাজা শেয়ার করলাম না, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক কথাই বললাম, মনের কথা শেয়ার করলাম, কার কাছে শেয়ার করবো, আপনারাই আমার একটা ফ্যামিলি হয়েছেন এখন, আপনাদের কাছেই আমি সব কথা শেয়ার করি অল্প অল্প করে। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে আকাশটা একটু ভার ভার হচ্ছে, বৃষ্টি কিন্তু হবে না, কি গরম, এই গরমটা সহ্য করা যাচ্ছে না। কিছু কিছু মনের কথা শেয়ার করলাম, কার কাছে করব, আপনাদের কাছেই করলাম, আপনাদের কাছেই সব কথা শেয়ার করি, কিছু কিছু এটাও শেয়ার করলাম। এই যে ঘরটা মুছে নিচ্ছি, এখনও যে আমাদের খুব আমার বসে খেতে পারি তা না, এখনও আমি কাজ করে খাই, কিন্তু তার মধ্যেও আমাদের শান্তি আছে,
এই নুন ভাত খেয়ে যে শান্তিতে থাকি এইটাই ভালো। পয়সা আমার বেশি দরকার নেই, যেটুকুনি দরকার আমার সেইটুকুনি একটু ঘরটা গুছানো। এখন মেয়েটা বিয়ে দেবো, তার একটা চিন্তা আছে। মোটামুটিভাবে ঠাকুর যদি আমাকে টেনে নিয়ে যায় তাহলেই আমার শান্তি। আর যেটুকু করব সংসারের জন্যে একটু কেনাকুনির শখ আছে, সংসারে কৌটা কৌটি এইসব মেয়েদের তো এই শখটা থাকেই। এমনি সোনা গয়না শাড়ি কাপড় ওইসবে আমার কোনো দিনই লোভ ছিল না, আর আমার ওইসবে লোভ না দেওয়াই ভালো। ঠাকুর আস্তে আস্তে হোক, ওইটাই ভালো। এই যে সুন্দর করে কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে ধুয়ে দিচ্ছি, কালকে দেরিও হয়ে গেছিলো। আর এই যে তারপরে চলে যাব, ওই যে দুধ এনেছে, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। রান্নাঘরটা টিপটপ করে পরিষ্কার করে দিলাম। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর তাহলে ক্ষমা করে দেবেন। এই যে আকাশটা দেখুন, মুখটা ভার হচ্ছে আস্তে আস্তে। কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে ডিমের ঝোল করেছি লাল লাল, শাক ভেজেছি, লাউ ঘন্ট করেছি, আর এখানে মাছের ঝোল করলাম, মিশানো সবজি করেছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নতুন সকাল নতুন দিনে একটা ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।